কটা বাজে খড়গপুরে চলে এসেছি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, এতটাই ঠান্ডা মনে হচ্ছে যেন দাঁড়িয়ে পড়ি। ভেতরে 4-5টা পড়ে যাচ্ছি, তারপরেও ঠান্ডা লাগছে। চলে এসেছি লোধাশুলি ফরেস্ট, এতে এখানে শুয়েই পড়েছে, আর যাবে না মনে হচ্ছে। এটা হচ্ছে চান্দিল ড্যাম। ও ঠান্ডা, বরফের মতো জল। তো বন্ধুরা, আজকে একটা নতুন ডেস্টিনেশনে যেতে চলেছি। আর ডেস্টিনেশনটা মোটামুটি খুব একটা কাছে নয়, মোটামুটি ভালোই দূরে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের পাত্রাতু ভ্যালি, নেতারহাট, বেতলা। তো এখন বাজে ঘড়িতে 3টে। আমার প্যাকিং মোটামুটি রেডি, তুমি দেখতেই পাচ্ছ। গোপ্রো সেট আপও রেডি হয়ে গেছে, হেলমেটে মাউন্ট করা হয়ে গেছে। জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো, বেরিয়ে যাব। আর 5 মিনিটের মধ্যেই আমি এখন বেরিয়ে যাব। মিটিং টাইম হচ্ছে 3:15। তো সবাই অলমোস্ট চলে আসবে। আমরা সবাই বারাসাত থেকে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, বেশি ডিলে করা যাবে না, যেতে অনেকক্ষণ সময় লাগবে। মোটামুটি টার্গেট রয়েছে, ওখানে 1-1.5টার মধ্যে পৌঁছে যাব। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। আর ভিডিওটাতে থাকো, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো ফ্রেন্ড, ঘড়িতে বাজে এখন 3:21। আমি বাইক কোল্ড স্টার্টের জন্য দিয়েছি। এবার আমি আস্তে বেরিয়ে পড়বো। বেশ ঠান্ডা লাগছে এখানে, এতটা ঠান্ডা, তো ওখানে কতটা ঠান্ডা হবে। প্রচণ্ড ঠান্ডা, 3:21 বাজে, হাত কাঁপছে। চলো এগুলো থাকি। ঘড়িতে এখন বাজে 3:25। আমরা 3জন বাইকার্স অলরেডি চলে এসেছি। তো চলো তোমাদের আমাদের বাইকগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের, মানে আমার জিক্সার 250। এটা হচ্ছে সায়নের ডিউক 390। আর এটা দেবাশিসের ইন্টারসেপ্টর 650। এখনও সুব্রতর বাইক আসে, এখনও বাকি রয়েছে, দেখা যাক কখন আস। তো বেরোনোর কথা 3:30টার সময়, এখনও সুব্রত এসে পৌঁছায়নি। 3:15তে মিট করার টাইম। তো মোটামুটি 3জন আমরা চলে এসেছি, এখনও সুব্রত এসে পৌঁছায়নি। অন্ধকার, এখনও ডে হয়নি, মোটামুটি দিন হতে সময় লাগবে। এই তো এসে গেছে আরেকজন, সুব্রত চলে এসছে বাইক নিয়ে, সেটাও একদম ফুল রেডি। চলো তাহলে আর দেরি না করে আমরা সেখান থেকে 5 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। এখন 4টে বাজে, 21 কিলোমিটার পর্যন্ত রাইড করে ফেলেছি। এসে গেছি বালির ব্রিজ। রাস্তা একদম ফাঁকা, একটা গাড়ি নেই রাস্তার মধ্যে। আমরা একটা ফিল্ম করতেই পারছি, এই টাইমে মোটামুটি কিছু কিছু গাড়ি চলে, এখন একদমই গাড়ি নেই রাস্তায়। 4:40 বাজে ধুলাগড় টোলে এসে দাঁড়ালাম। তো বেশিক্ষণ লাগলো না ধুলাগড়ে আসতে। কতক্ষণ লাগলো আমাদের? 4:22-এ ধুলাগড়ে ঢুকে গেলাম। তো এবার আমরা বেরিয়ে যাবো। 5 মিনিট এখানে ওয়েট করেছি। তো সবাই আবার রেডি হচ্ছে। এখানে 5 মিনিট দাঁড়িয়ে, চলো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, দাঁড়িয়ে কোনো লাভও নেই। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? কোলাঘাট। আমরা এবার কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোলাঘাটে। 124 কিলোমিটার চালিয়ে ফেলেছি। বেগরা টোল প্লাজা ক্রস করছি আমরা এখন। বলতে বাজে 5:51, অলমোস্ট 6টা বাজে। খড়গপুরে চলে এসেছি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, এতটাই ঠান্ডা মনে হচ্ছে যেন দাঁড়িয়ে পড়ি। ভেতরে 4-5টা পড়ে যাচ্ছি, তারপরেও ঠান্ডা লাগছে। তো দারুণ ফিল হচ্ছে, ঠান্ডা প্রচণ্ড। এখনও পর্যন্ত রাইড খুব ভালো হচ্ছে, আর ওয়েদারটা খুব ভালো, ফগ খুব একটা নেই বলে বাঁচোয়া। চলো খড়গপুরে এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। কেমন লাগছে? অসাধারণ। ঠান্ডা কেমন? এ হচ্ছে আমাদের আরেকজন প্রো রাইডার। তো বন্ধুরা, আমরা রাস্তার পাশে এই ছোটো একটা ধাবা পেয়েছি, এখানে দাঁড়ালাম। তো এখানে আমাদের ব্রেকফাস্টটা সারি, ডিম টোস্ট কিছু একটা খাবো। মোটামুটি ভেতরে আছে। তো বেশ ঠান্ডা লাগছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:30। তো চলো এখানে ব্রেকফাস্ট করতে বেশি টাইম নেবো না, করে ডেস্টিনেশনের দিকে তাড়াতাড়ি পৌঁছাবো। কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। কারণ আমাদের হোটেল জাস্ট নেতারহাটে বুক করা আছে, রাঁচিতে আমাদের হোটেল বুক করা নেই। তো ওখানে গিয়ে হোটেলের ব্যাপারে কথা বলে আমরা সোজা পাত্রাতুতে বেরিয়ে যাবো।
চলো ব্রেকফাস্ট করে নিই। ছেড়ে দাও ছেড়ে দাও। 580। তো আমরা সবাই ফুয়েল আপ করে নিলাম। আমার 460 টাকার তেল ভরলাম। তো এদের গাড়িতে বেশি তেল খায়, এর অনেক টাকা বেশি, 800-900 টাকা ঢুকে গেছে। তো কত? আমার 630। আমার 680 খাচ্ছে, হাতি খেয়ে নিচ্ছে সব। আমাদের এগুলো সব বাচ্চা, এরা বেশি খাচ্ছে না। তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে লোধাশুলির জঙ্গলে। তো বন্ধুরা আমরা চলে এসেছি লোধাশুলি ফরেস্ট। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আর জঙ্গল। এটা হচ্ছে লোধাশুলি ফরেস্ট। আগে সামনে একটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে যদি বাঁদিকে চলে যাও ঝাড়গ্রাম, আর এই রাস্তাটা সোজা যাচ্ছে বাগুড়াগোড়াতে। তো আমরা বাগুড়াগোড়া থেকে কিছুটা দূরে আছি, লোধাশুলি ফরেস্টে এই ভিউটাকে এনজয় করছি। তোমরা দেখো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, সিনিক বিউটি অসাধারণ। এর জন্য জায়গাটায় আমরা একটু টাইম পাস করার জন্য এখানে দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গা। তো এখানে শুয়েই পড়েছে, আর যাবে না মনে হচ্ছে। ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তো অনেকটা চালানোর পর মোটামুটি আমাদের একটু ঝিমঝিম আসছিল, তো একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম। তো দেখো এরিয়াটা দারুণ। এই জায়গাটা হয়ে গেছে 250 কিলোমিটার কাছাকাছি চালিয়ে নিয়েছি। তো এখানে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই, তারপর আবার নন স্টপ চালাবো, আর ব্রেক নেবো না বেশি। তো বন্ধুরা আমরা প্রায় 335 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর এখন এসে পৌঁছেছি সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, মানে চান্দিল ড্যাম। তো তোমাদের দেখাই, এই হচ্ছে চান্দিল ড্যামে ঢোকার রাস্তা। এখান থেকে আমরা ঢুকবো চান্দিল ড্যাম। তো চলো তোমাদেরকে দেখাই চান্দিল ড্যামটা কেমন। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি বিশাল ড্যাম। এটা হচ্ছে চান্দিল ড্যাম। আর এদিকে উঁচু উঁচু টিলা, পুরো পাহাড়ের মতো দেখতে লাগছে। পুরো ঝাড়খণ্ডটাই একদম উঁচু উঁচু টিলা মালভূমিতে ঘেরা, অসাধারণ দেখতে লাগে। দেখো এটা হচ্ছে চান্দিল ড্যাম। একটু আগে নিয়ে যাই। আর এখানে ড্যামের পাশে উঁচু উঁচু পাথর এমনভাবে রয়েছে, লোকাল লোকরা সবাই স্নান করছে। অসাধারণ লাগে, মনে হচ্ছে যেন জলে নেমে যাই, এত সুন্দর। আর এতটা রাইড করে আমাদের চোখ মুখের অবস্থা 12টা বেজে গেছে। ও দেখো বন্ধুরা, আমি একটু নিচের দিকে নেমে আসলাম, পুরো জল স্রোতের মতো বয়ে যাচ্ছে এখান থেকে। দেখো জল নিচ্ছে, ও ঠান্ডা বরফের মতো জল, অসাধারণ। দেখো নিচ অব্দি দেখা যাচ্ছে, পুরো কাচের মতো পরিষ্কার জল, অসাধারণ লাগছে। আর জলগুলো বয়ে যাচ্ছে, তার মাঝখানে মাঝখানে এই উঁচু উঁচু টিলাগুলো রয়েছে, এর জন্য আরো সুন্দর লাগছে জায়গাটা। এখানে স্নান করছে সবাই, মানে স্নান করার মতো জায়গা, এত সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। মনে হচ্ছে দার্জিলিং এর কোনো পাহাড়ে ঘুরতে এসেছি, কিন্তু দার্জিলিং নয়, এটা হচ্ছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড। তোমরা অবশ্যই আসো, ঘুরে যাও, জায়গাটা অবশ্যই একবার দেখা উচিত সবারই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আমরা রুমে ঢুকে গেছি রাঁচিতে। 2-3টে রুম খুঁজে তারপর এই রুমটা আমাদের চয়েস হলো। তোমাদের রুমটা দেখাই। দেখো খুব সুন্দর ওয়াল ডেকোরেশন করা। এটা টিভি আছে, এলইডি, আর এখানে তোমার একটা টেবিলও আছে সুন্দর, স্টেশনের একদম গায়ে। টয়লেটটা দেখি, এখানে একটা আয়নাও আছে। টয়লেটটাও ক্লিন, আর গিজার
রয়েছে। শীতকালে গিজার অবশ্যই লাগবে। আর স্টেশন একদম পাশে, তোমরা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। আর রুম রেন্টটা খুবই রিজনেবল, 1000 টাকা অনলি। তো এখানে তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।